আপনার জন্য দুধ এনেছি। আমি কি আপনাকে বলেছি দুধ আনতে? বলেনি তো কি হয়েছে? তাছাড়া রাতে ঘুমানোর আগে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাকে কে বলছে আমার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আর এইবারে একমাত্র ঘর জামাই হচ্ছে আমি। সবার প্রতি একটা দায়িত্ব আছে না? স্বামী স্বামী হয়েছেন তো বউকে আপনি আপনি করে ডাকছেন কেন? বউকে কেউ আপনি আপনি করে ডাকে? আপনি যদি অনুমতি দিতেন তাহলে এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, অনুমতি দিলাম। এখন থেকে তুমি করে বলবেন, আর আমিও তুমি করে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও লাইট অফ করে ঘুমাতে এসো। তাহলে কি আমি তোমার পাশে ঘুমাবো? এখানে ঘুমাতে হবে না, নিচে ফ্লোরে বিছানা করে ঘুমাও। এখানে চাদর আছে। আচ্ছা ঠিক আছে। এখন থেকে সব রান্না আর বাজার সবকিছুই আমি করব। কি বলছেন এসব? তাহলে তো মনে হয় আমার চাকরি আর থাকবো না। আচ্ছা, এই পরোটা ডালগুলো তুমি নিয়ে যাও, আর আমি ডিম ভাজিটা আনতেছি না। নাস্তা তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজ হাতে বানিয়েছি। কেন? কাজ করার জন্য লতা ছিল না? হ্যাঁ জানি তো, সমস্যা নেই, আমি তো বানাতে পারি। কেন তোমাকে কেন সব কাজ করতে হবে? বিয়ের পর দিনই সব কাজ করতে হবে? আমায় করেছে তো কি হয়েছে? ও তো কথাই ছিল বাড়ির সব কাজ করবে। হ্যাঁ আমার তো কাজ করতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমরাই খাও, আমার খাওয়ার কোনো মুড নেই। কি হলো, ড্রাইভার কোথায়? এখন আসতেছে না কেন? ড্রাইভার নেই, হাসান গাড়ি চালাবে। হাসান গাড়ি চালাবে মানে? তুমি কি এখন ড্রাইভারকে বাদ দিয়ে হাসানকে ড্রাইভার বানাবা? হাসান যখন গাড়ি চালাতে পারে, ও নিজেদের মানুষ, ও চালাবে, তাই ড্রাইভার বাদ দিয়ে দিয়েছি। তাই বলে হাসানকে? হাসান নিজে বলেছে সে গাড়ি চালাবে। তোমার হাতে চাবি কেন? আমি গাড়ি চালাবো তাই? তোমার মান সম্মান নাই থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে। কিন্তু কি করতেছো তুমি এসব? রাগ করতেছো কেন? হ্যাঁ, অযথা রাগ করতেছিস কেন? আমি না এই জন্যই তোমাকে বিয়ে করতে চাইনি, জানতাম তোমাকে ভেবে ছোট হতে হবে। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন? একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করেই জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়েই গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এসব কাজ করানোর জন্যই তো তোমার বাবা আমার শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি, তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না? আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না। দেখো, আমার কথা না শুনলে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। এখন আমি কোথায় যাব বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা। আই উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো, আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না, ছাদ যাবো। ওর হাতের কাজগুলো শেষ করে যাক, এরপরে রান্না বান্না আছে, কিসের ছাদে যাবে এখন? হাসান আর কোনো কাজ করবে না, তুমি লতাকে ডেকে সব কাজ করাও। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, সব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আর রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এইসব করবা? তুমি এবার জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে, সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো ঘর জামাই থাকে না। তো আমি কাজ করতেছি না? আচ্ছা মানলাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে, আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? উফ, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, যা ইচ্ছা তাই করো। আমার কত স্বপ্ন ছিল, আমার একটা নিজের সংসার হবে, আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকবো, নিজের একটা পরিবার হবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি, অনেক সময় আছে। তুমি চুপ করো, তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন? তোমার শ্বশুর শাশুড়ি আছে না, তাদের নিয়ে থাকবা, তাদের সেবা যত্ন করবা। আমি তো তাদের সেবা যত্ন করতে এখানে আসিনি। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এর জন্যই তো এখানে আমি ঘর জামাই হিসেবে এসেছি। তুমি কি সত্যি সত্যি চলে যাবা? হ্যাঁ, সত্যি সত্যি চলে যাবো। আমিও তাহলে তোমার সাথে যাব। তুমি যেহেতু চাচ্ছ এভাবে না থাকতে, আমিও তোমার সাথে যাব। আমরা বাইরে একটা সংসার শুরু করবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি আর থাকবো না। থাকবো না মানে কি? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো।
কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি সেটা বের হলে টের পাবি। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন। তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে? তোমাদের বাড়িতে তুমি কত ভালো ছিলে। তোমাকে না কতবার বলছি বাসার কথা বলবো না, আমি এখানে অনেক ভালো আছি। ঠিক আছে, আর বলবো না। তোমার চাকরির খবর কি, খোঁজ নিয়েছিলে? হ্যাঁ, আমাকে জানিয়েছে, পরশু যেতে বলেছে। যেও, কিন্তু তোমার চাকরিটা হয়ে গেলে আমাদের সংসারটা অনেক ভালো চলবে। হ্যাঁ, তুমি অনেক ভালো। হ্যাঁ, আমার কি সৌভাগ্য দেখো, এত লক্ষ্যে একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। তুমি অনেক ভালো হাসান, সব মেয়েরা তোমার মতো সহজ সরল ছেলে পায় না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি। ঠিক আছে, চল তাহলে একসাথে রান্নাটা করে ফেলি। না থাক, আজ আমি রান্না করি, তুমি রেস্ট করো। ভাবি নীলাকে দেখছি না যে, মানে ও কিছু ডাকুন না। ও তো বাসায় নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? আর বলবেন না, এই বিয়াদব মেয়েটাকে না একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলাম। ছেলেটার সঙ্গে আমাদের কথা ছিল যে ও ঘর জামাই হয়ে আমাদের বাড়িতেই থাকবে, বেশ ছিলও তাই। কিন্তু ওই মেয়েটাই মনে হয় ওকে কি সব সাত পাঁচ বুঝিয়ে না ওরা বাড়ি থেকে চলে গেল। ঘর জামাই মানে মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাবি। আমি বুঝিয়ে বলছি ভাবি, মানে ছেলেটার সাথে বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে ছেলেটা বিয়ের পরে ঘর জামাই থাকবে, ঘরের কাজ টাজ করবে টুকটাক। যত ওই ঝামেলা মেয়েটা বাঁধালো বিয়ের পর। আপনারা রাগ করছেন কেন আমি ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকটা মেয়ে তো আলাদাভাবে সংসার করতে চায়, তাই না? তো নীলা হয়তো সেরকম কিছু একটা করেছে, মানে এটা আপনারা রাগ করছেন কেন? ভাবে আলাদা হতে হবে কেন? আমরা দুজন মারা গেলে তো সব সম্পত্তি ওদের দুজনেরই হবে। ভাবি সেটা তো পরের কথা, পরে হবে, কিন্তু ওদেরও তো কিছু রঙিন স্বপ্ন থাকতে পারে, এটা তো আপনাদের বুঝতে হবে ভাবি। তাই বলে বাবা মার কথা শুনবে না? আচ্ছা ভাইজান, আমি আপনাকে বলি, ভাবি যদি আপনাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করায়, আপনার কি সেটা ভালো লাগবে? আচ্ছা কেন লাগবে না? এই বাড়িটা কি ওর না? ভাবি আপনারা ভুল করছেন, মানে এইভাবে কি চলে বলেন? আপনাদের একটা মাত্র মেয়ে, ওদের কাছে যান, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসুন। আচ্ছা এই মেয়েটাকে যে আপনারা দূরে রেখেছেন, আপনারা দুজন কি ভালো আছেন? কষ্ট পাচ্ছেন না? একটু কষ্ট হচ্ছেই, একমাত্র মেয়ে আমার। তাহলে নিয়ে আসুন। আর ভাইজান, ভাবি আপনাকেও বলছি, ছেলেকে দিয়ে কিন্তু কোনো কাজকর্ম করাবেন না, জামাইকে জামাইয়ের মতো মর্যাদা দিবেন। তোদের বাসায় গিয়েছিলাম, তালামারা দেখলাম। কেমন আছিস মা? ভালো। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি। নিতে আসছো মানে? তুই যেভাবে বলছিস সেভাবেই হবে। আমরা জামাইকে দিয়ে কোনো কাজ করাবো না, একদম জামাই আদরে থাকবে। তুই চল মা। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? না মানে তোমরা তো আমার বাবা মা, তো তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো বা কি পরিবর্তন করতে পারো সেটা তো আমি খুব ভালো করেই জানি। আসলে মারে আমরা না আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর তুই হচ্ছিস আমাদের একমাত্র সন্তান, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? তুই চল মা, আমরা তোকে নিতে এসেছি, চল। এই, বাবা মা তো ঠিকই বলছে, চলো না আমরা ফিরে যাই। তোমরা আবার আগের রূপ ধারণ করবে না তো? না না, না না, আর কখনো এমন হবে না, কখনো না। তুই যাবি তো মা? হ্যাঁ অবশ্যই যাবে, আর যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে যাবেন। হ্যাঁ, তখন দেখবেন ঠিকই আছে। এই চুপ করো, শ্বশুর শাশুড়িকে পেয়ে খুব সাহস বেড়ে গেছে এখন। হ্যাঁ, তা তো বাড়বেই। যাবি তো মা? ঠিক আছে যাবো। আলহামদুলিল্লাহ। চল মা, সবকিছু গুছিয়ে নে। চল চল চল।